নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা সহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল 11টায় ৭৪ লাখ টাকা সহ তাকে আটক করা হয়েছে। ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত এবং সাজানো অভিযোগ করে জামায়াতে ইসলামী বলছে, নির্বাচন বানচাল করতে একটি দল এই অপপ্রচার চালাচ্ছে। এদিকে ঢাকা কাস্টমসের অনুমতি নিয়ে জেলা জামায়াত নেতা টাকা বহন করেছিলেন বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে নির্বাচন কমিশন বলছে, টাকা পরিবহনের বিষয়ে ব্যাখ্যা দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। বুধবার সকালের ফ্লাইটে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরে যান ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান। এই সময় সন্দেহের বশে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের জিজ্ঞাসাবাদে বেলাল প্রধান দাবি করেন, ৭৪ লাখ টাকা তার ব্যক্তিগত। এই টাকা দলীয় কিংবা ভোটের কাজে ব্যবহারের জন্য নয়। ঠাকুরগাঁও জেলা আমির ৭৪ লাখ টাকা সহ আটক হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত। দাবি করা হয়, ব্যাংক বন্ধ থাকায় ব্যক্তিগত ব্যবসায়িক টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলেন বেলাল প্রধান। আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে আটক করে অপপ্রচারের সুযোগ করে দিচ্ছে। এই কাজ যারা করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে উদ্দেশ্য প্রণোদিত, এই জন্য আমরা বলেছি যে আইনশৃঙ্খলার সাথে রিলেটেড একদল লোক, যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে, আরও বিভিন্ন জায়গাতেগুলোতে হচ্ছে। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে গিয়ে। একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই, তিনি এখান বলেছেন তিনি একজন বয়স্ক লোক, সম্মানিত লোক, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। এরপরেও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছেন। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, অভ্যন্তরীণ ফ্লাইটে টাকা পরিবহনে কোনো সমস্যা বা সীমাবদ্ধতা না থাকায় অনুমতি দিয়েছে বিমানবন্দর কাস্টমস। সর্বোচ্চ সিলিং সেট করা নাই, তো সেক্ষেত্রে যে কোনো পরিমাণ অর্থই এখানে ক্যারি করতে পারে এবং আভ্যন্তরীণ রুটে টাকা পয়সা ক্যারির ব্যাপারে কিন্তু কাস্টমসেরও কোনো সম্পৃক্ততা নাই। তারা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফ্লাইটের সাথে কাস্টমসের কাজগুলো এনগেজ এবং তারা ওখানে শুল্ক আরোপ করে। তো সেক্ষেত্রে যেহেতু একটা অ্যামাউন্টটা বড় ছিল, আমরা তারপর কাস্টমসের সাথে যোগাযোগ করি। যেহেতু তাদের এখানে কোনো ইনভলভমেন্ট নাই, সেহেতু তারা বলছে যে এখানে তাদের কোনো আপত্তি নাই। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করতে বিকেলে জামায়াতের একটি টিম দেখা করেন নির্বাচন কমিশন সচিবের সাথে। এ সময় সচিব জানান, নগদ অর্থ পরিবহনের ব্যাপারে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু করার এখতিয়ার নেই। যারা এটা ইন্টারসেপ্ট করেছে তারা এ ব্যাপারে সোর্স, অ্যামাউন্ট অ্যান্ড পারপাস অফ দ্য ফান্ড, এটার উপরে তারা সিদ্ধান্ত নেবেন। আমি কোনো আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন। আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে? আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা? ভোটের পরিবেশে প্রভাব পড়ে এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান নির্বাচন কমিশন সচিব। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ, ঢাকা।